হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কয়েকজন মিলে কলকাতা বারাসাত থেকে দীঘা যাচ্ছি। তো সেগুলোই শেয়ার করব। তো এখানে আমার কয়েকজন ভাগ্নে এবং আমার ছেলে আছে। তো আমরা আজকে এই গাড়ি নিয়ে যাব, আমরা 4-5 জনে। তো সাথে থাকো, আমরা আমাদের এই ট্যুরে আসলে বাস্তব অভিজ্ঞতা দেখাবো এবং কোথায় কী হচ্ছে সবই আমরা আশা করি ভিডিওতে শেয়ার করতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবা। তো আমরা রওনা দিলাম প্রায় 5:30 বাজে। তো আমরা এখন আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা একটা রেস্তোরাঁয় একটু খাওয়া দাওয়া করব, এই জন্য আমরা এখানে গাড়ি সাইড করলাম। তো প্রচুর বৃষ্টি এবং এখানে একটি সুন্দর নার্সারি আছে, এটা দেখে আমরা এখানে নামলাম। তো দেখি আমরা এখানে ভালো কিছু পাওয়া যায় কিনা। তো আমরা এখানে আজকে রাতে এখন প্রায় 9টা বাজে, 9টা সাড়ে 9টা। অনেক বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এই জায়গার পাশে ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা এখানটায় গাড়িটা সাইড করে নেব, কারণ যেহেতু ওয়েদার অবস্থা খারাপ আর সব জায়গায় একটু ঝামেলা হচ্ছে। রাস্তার লোকজন অনেক কমে গেছে। এখানে জুস কর্নার দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখি কি কি আসলে খাবার আইটেম পাওয়া যায়। তবে রেস্তোরাঁটা অনেক ভালো লাগছে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা আছি। তো এই পাশেই যে নার্সারিটা, সেটা তো দেখতেই পাচ্ছ। তো এখানের ভিউটা আসলে সুন্দর লাগতেছে। আর এখানে ডান পাশে রেস্তোরাঁটা হলরুম আছে ভিতরে, সেটা আমরা তোমাদের পরে দেখাবো। আগে আমরা এখানে হোমটা নার্সারিটা দেখাচ্ছি। তো এটা দেখানোর পর এই যে আমি বলেছিলাম ডান পাশে যেটা হল আছে, হলরুমটা অনেক সুন্দর। টাইম টু টাইম মেনটেন করা বিষয় সব থাকছে। তীর্থ এখানে খুব মজা করছে। আসলে অনেকটা দিন আমরা এখানে আছি, তীর্থ অসুস্থ থাকার কারণে আমরা কোথাও ঘুরতেও পারছিলাম না। জায়গাটা সুযোগ হলো, আমরা সেই সুযোগে আমরা ঘুরতে আসলাম এবং তোমাদের কাছে আমরা সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবা এবং আমরা পরবর্তীতে দেখাবো কোথায় কি হচ্ছে বা কী করছি আমরা। তো আমরা এখানে মেনু কার্ড 4টা দেখছি। তো আমরা ওনাদের যাই বলছি, ওনারা সেটা দিতে পারছে না। এই জন্য এখানে বোধহয় আমাদের কন্টিনিউ করতে পারবো না। তারপরও আরেকবার ট্রাই করছি যে আমাদের সাথে আমাদের খাবার আইটেম নিয়ে বনিবনা হয় কিনা। ফাঁকে একটু আমি হলরুমটার ভিতরে ঢুকে নিলাম এবং বেশ পরিপাটি ভালোই লাগলো, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা এখন এখান থেকে হয়তো আমাদের বের হয়ে যেতে হবে, কারণ ওনাদের আইটেম আমাদের মিলল না। যাই বলে আমরা আর একটা রেস্তোরাঁয় আসছি, সেখানে আমরা এখানে খাবারের জন্য অর্ডার করলাম ডিম টোস্ট, রুটি, তরকারি, লুচি এবং ঘুগনি। তো দেখি কীভাবে, আসলে বলেছে অনেক ভালো, দেখি আমরা টেস্ট করে কী অবস্থা। তো আমরা অবশেষে খাবার চলে আসলো, রুটি, ডিম টোস্ট, লুচি এবং ঘুগনি।
তো অবশেষে আমাদের খাবারগুলো আমরা দেখলাম ভালো হয়েছে। তো এরপরে আমরা আবার বের হয়ে আসলে আমরা এখন কাছাকাছি চলে আসছি। এখন বাজে প্রায় হচ্ছে রাত 11:15। আমরা আলটিমেটলি চলে আসলাম দীঘা, মানে ওল্ড দীঘা যেটা বলে, পুরাতন দীঘা। লোকজন নাই বললেই চলে, তোমরা দেখছো। তবে রাতের আউটলুকিংটা অনেক সুন্দর, এখানে লাইট সজ্জা করে অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা। তো চলো বন্ধুরা দেখি কি অবস্থা। তো সামনে যতই আগাচ্ছি আসলে সাগরের গর্জন আমরা শুনতে পাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমরা চেষ্টা করছি যে এখানে আমরা বেশ কিছু সময় থাকব, তারপরে আমরা হোটেলে চলে যাব। আর এখানে একটা রেস্ট্রিকশন আছে যে রাত্র 11:30টার পরে এখানে থাকা যায় না। তারপরে পুলিশ এসে সবাইকে আসলে, তো আমরা যখন আসছি তখন এমনিতেই লোক সংখ্যা কম ছিল। আমরা সাগরের কিছু ঢেউ এবং এই শব্দটা শোনার জন্য আমরা এখানে কিছু সময় থাকবো, তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাব। যাই হোক, রাতে আসলে সাগরের পাড়ে সবাই জানে যে ঢেউয়ের শব্দটা শুনতে খুব মজা লাগে, এই জন্য আসলে এখানে তীর্থ খুব আনন্দ করছে, সকলে দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে দীঘার কিছু রাতের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবা। তো আমরা একটু সামনের দিকে আগাই। আসলে দীঘার এটা হচ্ছে পুরাতন দীঘা, যেটাকে আমরা বলে। আসলে এখানে লাইটিং বা রাতের ভিউ অনেক সুন্দর। আর পরের দিন আমরা দেখাবো হচ্ছে দিনের যে সৌন্দর্যটা দেখাবো। তো আমার লাইভে এখানে প্রথম, তো আমার এক্সাইটেড ছিলাম অনেক। তো আজকে আমরা একটু সামনের দিকে আগাই, রাতের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো যাই হোক, আমরা এখানে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে লাইটিং গেট এখানে রয়েছে। তবে এখানে বেশি সময় করা যাবে না, তা বুঝতে পারছি। হ্যাঁ বলো, পুলিশে বলে দিয়েছি যে তারপর একটু সময় নিয়ে আমরা দেখি সময় করা যায় কিনা। দুপুরে চলে যাব, সেজন্য ততটুকু সময় আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে সিস্টেম নিচে পানি নেই, পানি একবার হচ্ছে বাধাই করে সিস্টেম তো বন্ধুরা, আমরা আমাদের সাথে থাকবো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবো। যাই হোক, আমরা এখন ফিরতে হবে, কারণ হচ্ছে অলরেডি আমরা রাতে এখানে বানর আনাগোনা করছে। আর ভয়ানক ব্যাপার হচ্ছে এই বানর যে কোনো সময় মানুষকে কামড়ে দেয়, এমনকি থাবার চাপড়ও দেয়। তো এই জন্য আসলে বানর দেখে অতিষ্ঠ করার কিছু নাই, এবং তাদের খাবার দেবেন অবশ্যই দূর থেকে দেবেন। একটা কামড় দিয়ে বসলে আপনাকে কিন্তু আবার সেই 4টা ইঞ্জেকশন দিতে হবে। যেটা বলেছিলাম, অলরেডি পুলিশ চলে আসছে।
আমাদেরও যেতে হবে, কারণ অলরেডি সবাইকে যাওয়ার জন্য তারা সিগন্যাল দিয়েছে। আমরাও সেই এখন চলে যাব, কারণ এখন আমরা দুইটা গ্রুপ ছাড়া আর কেউ এখানে নাই। আমরা এখন চলে যাচ্ছি। পুলিশ আর তারাও অলরেডি গাড়ি ঘুরিয়ে আসতেছে। আবার এখানে 12টার পরে থাকার কোনো সুযোগ নাই। আমাদের সিস্টেমটা অনেক ভালো লাগছে, কারণ এটা সব জায়গায় সিস্টেমটা করে না। যাই হোক বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাব। তো দেখি আমাদের এখন এই যে পুলিশরা চলে যাচ্ছে, এখানে একটা গ্রুপ আছে, তো ওনাদের আর আমাদের সাথে কোনো মহিলা না থাকার আমরা ঝামেলা পড়ে গেছি, কারণ এখন যেতেই হবে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এখন আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের সামনে যাচ্ছি। তো যাওয়ার আগে সামনের কিছু ভিউ আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে কিছু স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছ যে হরিণ। তো অসাম লাইটিং বা রাতের এই দৃশ্যগুলো আসলে ভালো লাগে। ক্যামেরার ভিডিওর চেয়েও মনে হয় যদি সামনাসামনি আরও বেশি সুন্দর। যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করব এবং আগামীকালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আমরা অলরেডি হোটেলের সামনে চলে আসলাম। তো আমার হোটেলটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হলো অনেক ভৌতিক জায়গাটা। তো আমরা হোটেল আগে কন্ট্যাক্ট করেছি, তারা হোটেল এখন বাজে রাত 12:15, ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি আমরা, এবং এরপরে হোটেলের ভিতরে আমরা যাব, করলে পরে দেখতেই পাচ্ছ। যাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি, এবং নতুন একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবা, এবং পরবর্তীতে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। সাথে থাকবা, সাপোর্ট করবো, এটা কামনা করছি। তো অবশ্যই সবাইকে সুস্থ থাকুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।